আমি খুব মানে এই গানটার সাথে খুব একাত্ম। উনি গানটা পছন্দ করেছিলেন দেখে আমাদের শাহনাজ রহমতুল্লাহ ব্ল্যাক লিস্টেড হয়েছিলেন। আর ওই গানটা মাঝখানে অনেক দিন গাইতে পারিনি, কিন্তু গানটা যে কতটুকু বুকের মধ্যে অনুরণন তোলে সেটা বলার মতো না। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। নিজ দেশে নিজ জেলায় গান গাইতে তো একটা আলাদা একটা আনন্দ অবশ্যই। আর এটা হলো আজকে যেটা ছিল জিয়া পরিষদ আয়োজিত মানে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এবং সেই সাথে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণ। তো এই জায়গাটা থেকে আজকের দিনটা এবং আজকের যে গানের পুরো অনুষ্ঠান অথবা যে একটুখানি অল্প একটু বক্তব্য ছিল, তো সব কিছু মিলে মানে একটা আলাদা একটা আজকের মঞ্চ আমার কাছে অবশ্যই একটা বিশেষ মঞ্চ। আজকে শোনার পরে অনুভূতি আলাদা। আমরা এতদিন যাবত তার গান শুনতে পারি নাই, আজকে তার গান শুনে আমরা খুবই গর্বিত। এই স্বৈরাচারী সরকারের জন্য 16 বছর তার কোনো গান আমরা শুনতে পারি নাই, আজকে মন ভরে তার গান শুনলাম, অনেক ভালো লাগছে। আমাদের সিরাজগঞ্জে একজন প্রখ্যাত এবং নামকরা শিল্পী কনক চাপা, তার গান আগে কোনোদিন শুনিনি, আজকে শোনার একটা অনেক ভালো লাগলো। তার গানটা শুনে অনেকগুলো গান তিনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন, আর আমাদের অনেক ভালো লাগলো গান শুনে। কনক চাপার গান আমি মোবাইলে দেখেছি কিন্তু বাস্তবে কখনো দেখিনি। আমার কনক চাপার গান খুব ভালো লেগেছে।
ওনার গান আমি খুব পছন্দ করি ছোটবেলা থেকে। ওনার গানটাকে আমি মন প্রাণ দিয়ে মনে করেন ভালোবাসি। তার গান তো অসাধারণ ছিল, আর তার শুধু গানের সাথে সাথে তার ছোটবেলার স্মৃতি, তার সবকিছু আমার অনেক ভালো লাগছে। তাই ধন্যবাদ সবাইকে। আমার কাছে আসলে অনেক ভালো লেগেছে। আমি সবসময় শুনতাম যে টিভিতে দেখতাম যে গান বলতো, আজকে সামনাসামনি দেখে আমার অনেক ভালো লাগছে। আসলে ছোটবেলা থেকে ওনার গান আমি শুনি, ওনার গান শুনেই বড় হয়েছি।